নতুন একটা শহর, নতুন একটা জায়গাকে জানেন তো সব সময় আপন করে নিতে হয়, নইলে আপনি কিছুতেই মন বসাতে পারবেন না। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? মিসেস বোস অ্যান্ড মোরের ছোট্ট দুনিয়ার একটা নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শনিবার, ঘড়িতে এখন 6:10। ব্যাঙ্গালোরে তো এখনো আলো ফোটেনি, পুরো অন্ধকার। এটা লং উইকেন্ড, 3 দিনের ঈদের ছুটি আছে সোমবার আমাদের, তো টানা একেবারে শনি রবি আর সোমবার ছুটি। তাই এই উইকেন্ডটা আমরা স্টার্ট করছি সকালবেলা, একদম ভোরবেলা কাবান পার্ক দিয়ে। এখন যাচ্ছি আমরা কাবান পার্ক, চলুন। সকালবেলার প্রকৃতিতে একটা অদ্ভুত শান্তি আছে জানেন তো, একটা অদ্ভুত আরাম, একটা অদ্ভুত তৃপ্তি। সকালবেলা যদি বেরোন, মনটায় একটা আলাদাই অনুভূতি হয়। ঘড়িতে এখন 6:14, প্রায় 6:15, কিন্তু এখানে সেই আবার স্পাইস গার্ডেন ব্রিজে জ্যামটা দেখেছেন? অফিস যাওয়ার মতন জ্যাম এই ভোরবেলাতেও। সবাই আসলে বেড়াতে যাচ্ছে 3 দিনের লম্বা ছুটিতে, সবকটা গাড়ি লোকজনে ভর্তি। কপিরাইটের জন্য গানগুলো পুরোটা করে দিতে পারছি না, কিন্তু এই গানগুলো শুনতে শুনতেই আমরা যাচ্ছি কাবান পার্কের দিকে। আর নিজের মাতৃভাষার এত সুন্দর সুন্দর গানগুলোর সাথে অন্য কিছুর তুলনাই হয় না, বলুন। আপনারা তো রোজ আমার অফিস পর্যন্ত রাস্তাগুলো দেখেন, তবে এই দিকটাতে আপনাদের কোনোদিনও নিয়ে আসা হয়নি। এইখানেও দুদিক জুড়ে এয়ারফোর্সের সমস্ত জায়গা, আর সেই জন্যেই মাঝখানটা এতটা সবুজ। এই সামনের রাস্তাটা থেকে ডান দিকে টার্ন নিলেই এমজি রোড, ব্যাঙ্গালোরের প্রাণকেন্দ্র। সেটা আপনাদের একদিন অন্য ভ্লগে দেখাবো। এই দেখুন ভালো করে, ডান দিকেরটাকে বলে বিধানসৌধা, এখানকার বিধানসভা। বিল্ডিংটার আর্কিটেকচার অসাধারণ, এত সুন্দর লাগে সামনে থেকে দেখতে। এটা হলো ডক্টর বি.আর. আম্বেদকর স্টেশন, বিধানসৌধা মেট্রো স্টেশন। আপনারা এই মেট্রো স্টেশনে নামলে এদিকে বিধানসৌধা যেমন পাবেন, সেরকম এটা হাইকোর্টের দিক। এই লাল বিল্ডিংটা সামনের, সেটা কর্ণাটকা হাইকোর্ট। দেখুন কত লোক জগিং করতে এসেছে। আর এই দিকে কাবান পার্কের যে প্রধান গেট, সেইটা আছে। কাবান পার্কের পুরো নাম শ্রী চামারাজেন্দ্র পার্ক। স্থানীয় ভাষায় এটাকে কাবান পার্কই বলা হয়। কাবান পার্কের এই গেটটা আর হাইকোর্টের গেট একদম মুখোমুখি। বিধানসৌধা মেট্রো স্টেশন থেকে আপনারা নামলে সেখান থেকে আপনাদের 1 মিনিট হাঁটা পথ এই গেটটা। সকালবেলা কাবান পার্কে আমরা এই প্রথম এলাম। আমরা সব সময় বিকেলবেলা এসেছি, যদিও অনেক বছর বাদে এলাম, কিন্তু যখনই দারুণ লাগছে। যখনই এসেছি তখনই সবসময় বিকেলবেলাতেই এসেছি, কিন্তু সকালবেলার পরিবেশটা অসাধারণ। আস্তে আস্তে সূর্যটা গাছের ফাঁক দিয়ে দিয়ে উঠছে, আর তার আলোটা একদম ছড়িয়ে পড়ছে চারিদিকে। গোটা ব্যাঙ্গালোরের গ্রিনারিটা বোধহয় এখানেই আছে। এত গ্রিন, আর সকালবেলা শান্ত। জায়গায় জায়গায় আবার নো সাইলেন্ট জোন করা আছে, কেউ কথা বলছে না, সবাই নিজের মতন হাঁটছে, দৌড়াচ্ছে। একটা দারুণ পরিবেশ সকাল সকাল, মনটা পুরো একদম ফ্রেশ হয়ে গেল। যতটা সম্ভব আমি ক্যাপচার করার চেষ্টা করছি। আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে আপনাদের জায়গাটা কীরকম লাগছে। এই জায়গাটাতে জানেন তো, দেখছি এই 2-3টে নীল রঙের ফুলের গাছ আছে।
ল্যাভেন্ডার কালারের, আর পুরো জায়গাটা সেই রঙে ভরে আছে পুরো। কলকাতার লোকেদের জন্য তো ময়দান আছেই, যারা ব্যাঙ্গালোরে থাকেন তারা কাবান পার্ক কখনো না এসে থাকলে একেবারে ভোরবেলা আসবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। সারা দিনের জন্য একদম অক্সিজেন ভরে ভরে নিয়ে তারপরে বাড়ি ফিরবেন। জানেন, কলকাতায় আমি কোনোদিন ভোরবেলা ময়দানে যাইনি, তবে হ্যাঁ, বিয়ের আগে প্রি ওয়েডিং শ্যুটের জন্য গঙ্গার ঘাটে গেছিলাম। সেই পরিবেশটা তো আলাদাই, কিন্তু ব্যাঙ্গালোরে তো আর নদী নেই, সেই গঙ্গার ফিলিংসটা এখানে নেই। তাই যেটুকু আছে সেটাকেই আপন করে নেওয়ার চেষ্টা। এখন 7:30 বাজে, আস্তে আস্তে এবার এরকম রোদ উঠে যাচ্ছে, একটু একটু গরম লাগছে, কিন্তু তাও ইটস সুদিং। একটা বিশাল জায়গা, তাতে অজস্র গাছ, অর্ধেকের বেশি গাছের তো নামই চিনি না, 5%ও চিনি না যদিও। সকাল মাত্র 8:45 বাজে, কিন্তু গরম পড়তে শুরু করে দিয়েছে অলরেডি। যখন ঢুকেছিলাম তখন যে ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা ছিল, ওটা আস্তে আস্তে কেটে যাচ্ছে এবার। সুন্দর অক্সিজেন পেলাম আজকে সকালবেলা একটা। বিজি আইটি লাইফে অক্সিজেন গুলো খুব প্রয়োজন, বড্ড অক্সিজেনের অভাব আমাদের লাইফে, খুব ভালো লাগছে। এই জায়গাটা হলো ব্যান্ড স্ট্যান্ড, বিভিন্ন পারফরমেন্স হয় এখানে, তার জন্য ব্যবস্থাও আছে এই জায়গাটার সামনে। দাঁড়ান, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এখানে একটা বোর্ড আছে, সেখানে স্ক্যানারও দেওয়া আছে, আপনি স্ক্যান করে সেই ব্যবস্থা মতন বুক করতে পারেন। এখানে দেখুন, এরকম পরপর পরপর প্রচুর বসার জায়গা আছে। আমি নিজেই এখন বসে পড়েছি, হেঁটে ক্লান্ত হয়ে গেছি। আজ অব্দি কোনোদিনও আমি কাবান পার্কটা একবারে পুরোটা ঘুরতে পারলাম না, মানে কিছু না কিছু পোর্শন মনে হয় বাদ থেকেই যায়। আগে যখন আসতাম একটা এরকম উঁচু টিলার মতন ছিল, সেটা এবারে এখনো দেখতে পাইনি। এবারে অ্যাকচুয়ালি অন্য গেট দিয়ে ঢুকেছি, এই হাইকোর্টের গেটটা দিয়ে আগে কখনো ঢুকিনি। দেখি আরেকটু ভেতর দিকে গিয়ে দেখতে হবে ওটা পাই কিনা, যদি পাই আপনাদেরকে দেখাবো। কাবান পার্কে না এরকম অজস্র গর্ত আছে, জানি না এগুলো সাপের গর্ত না কাঠবিড়ালির গর্ত, তবে হ্যাঁ, ভয়ঙ্কর বিষওয়ালা সাপও কিন্তু আছে, আমরা সেটা আগে দেখেছি। এবারে যদিও দেখতে পাইনি, তবে সাপের ব্যাপারটা না একটু ভয়ই লাগে আমার, ওই জন্য খুব সাবধানে এগুলোর পাশ দিয়ে যাই। আপনাদেরও আমি সেটাই সাজেস্ট করব। এই গাছটা দেখেছেন? আপনারা নাম জানেন এই গাছটার? কি সুন্দর, পুরো গাছের গা থেকে বেরিয়েছে আবার অন্য গাছ, আবার তাতে ফুলও হয়েছে। হাঁটতে হাঁটতে আমরা অন্য একটা দিকে এসেছি, আর এখানে এই ডান সাইডের গাছটা দেখুন কি বিশাল, আর একদম মাঝখানে পুরো গোল হয়ে এত সুন্দর লাগছে জায়গাটা। গাছটা কত জায়গা জুড়ে ছায়া দিয়ে রেখেছে। রোজ তো আপনাদের ব্লগে অনেক কিছু দেখাই, আজকে হয়তো খুব বেশি কিছু দেখালাম না, কিন্তু যেটুকু দেখালাম তার মধ্যে মনে হয় অনেকটা শান্তি আছে, তাই না? আপনাদের কি মনে হচ্ছে? সকালবেলার একটা পরিবেশ, এতটা সবুজ, আমার তো চোখ জুড়িয়ে গেছে। জানেন তো, প্রথম যখন ব্যাঙ্গালোর এসেছিলাম খুব খারাপ লাগতো, খুব কষ্ট হতো নিজের শহরটার জন্য, নিজের ঘরবাড়ির জন্য। তারপর আস্তে আস্তে সময়ের সাথে সাথে এই শহরটাকেও নিজের করে নিতে হয়েছে। একটা কথা বলুন, যদি একটা জায়গায় আপনাকে থাকতে হয় আর সেই জায়গাটা যদি আপনি আপন করে নিতে না পারেন, তাহলে আপনি সেই জায়গায় থাকবেন কি করে? আর আমাদের তো কর্মসূত্রে এখানেই থাকতে হবে আপাতত। এইখানটা দেখেছেন,
কীরকম হলুদ ফুলের চাদরে একদম ভরে আছে। পুরো রাস্তাটা এরকম হলুদ হয়ে আছে। এখন অলমোস্ট 9টা বাজে, রোদ উঠে গেছে প্রচণ্ড। আমরা বেরিয়ে যাচ্ছি এবার কাবন পার্ক থেকে। প্রচণ্ড খিদে পেয়েছে, সকাল সকাল এত এক্সারসাইজ করে। সকালবেলা জাস্ট আমন্ড আর একটু খেজুর খেয়ে বেরিয়েছিলাম, তাই এতক্ষণ অবধি টানা গেছে। এবার দেখি কোথাও একটা ব্রেকফাস্ট করতে যাব। আমরা এখন যাচ্ছি MTR গান্ধীনগর। আমি অনেকের কাছেই শুনেছি MTRের ধোসা নাকি খুব ভালো খেতে, তবে আমার কোনোদিনও টেস্ট করা হয়নি। তাই আজকে ভাবলাম যেহেতু পাশেই, তাই ওখানেই যাওয়া যাক। চলুন, এসে গেছি। আমরা অর্ডার করেছিলাম একটা পডি ধোসা আর 2টো বাটার ধোসা। সত্যি ধোসাগুলো দারুণ ছিল। একদম নর্মাল তেল, খুব কম, কিন্তু টেস্ট ওয়াইজ ভেরি গুড। আজকে তাহলে ব্লগটাকে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ব্লগে। ব্লগটা কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, খুব 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 ভালো থাকবেন।